শোনা দল ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যদি নীতির পরিবর্তন না হয়, যদি চরিত্রের পরিবর্তন না হয়। সুতরাং আগামী নতুন বাংলাদেশ গড়তে হলে একজন নীতিবান, একজন চৌদ্দবাদী নীতিবান, একজন চরিত্রবান, একজন দিনদার তাকওয়াবান নেতৃত্বের বিকল্প নাই। সেই হিসাব যদি করতে চাই, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। 5ই আগস্টের বিপ্লবের পরে তারা এদেশ লুটপাট করবে, জুলুম করবে, নির্যাতন করবে, সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি। 5 তারিখ রাত্র থেকে জুলুমের নির্যাতন অপোজিট আওয়ামী লীগের মতো কারা জানি ময়দানে নেমে গেছে, আমরা তাদের নাম বলবো না। কিন্তু পিশাচ চরমনায় এত বড় ভূমিকা রাখার পর ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী কোন জায়গায় লুটপাট তো করে নাই, বরং হিন্দুদের মন্দির পাহারা, রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন, দুর্যোগপূর্ণ মানুষের কাছে যাওয়া, হাসপাতালে দৌড়াদৌড়ি করা, আহত নিহতদের খোঁজ খবর নেওয়া পিশাচ চরমনার নেতৃত্বে আমরা করেছি। সুতরাং নতুন ভাবে ভাবতে হলে এদেশে ওই দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজকে দূরীভূত করতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই। আর ইসলামী শাসনের জন্য একজন যোগ্য আল্লাহওয়ালা নেতৃত্ব দরকার। যত নেতা বাংলাদেশে আছে আল্লাহওয়ালা এবং দিনদার এবং যোগ্য নেতার মক্কারিতে আমার আমির পিশাচ চরমনার বিকল্প নেতা বাংলাদেশে নাই। কথা ঠিক না দেখে আসুন আগামী সংসদ এদেশ ইসলামের সংসদ হোক, ওলামায়ে কেরাম ইসলামী দল এক অভিন্ন হয়ে একটি আওয়াজ তুলুক, সেই দোয়াও করি। পাশাপাশি আমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইম্মা পরিষদ সহ সকল সহযোগী সংগঠন, তিনি সংগঠনের ভাই বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এখন জোর টু জোর, ঘর টু জোর ভাইদের কাছে গিয়ে এখন ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য আমরা কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। সবাই বলো একই তালে, জোরে বলো চরমনাই হুজুর পিশাচ হুজুরের মার্কা, একই তালে একই সুরে নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী সদর থানা উপশাখার উদ্যোগে আয়োজিত আজকে গণসমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকান্দ। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক আশরাফ আলী আকান্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এদেশের বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মজলুম মানুষের নেতা, দূষিত, বিষাক্ত, কনিষ্ঠ, নোংরা রাজনীতি পরিবর্তন করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহতরম আমির আলাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা সদর থানা নেতৃবৃন্দ, উপস্থিত দেশপ্রেমিক ইমানদার ভাইরা, একজন মহান কবি একটা কবিতা বলেছেন, অমান দাখালা দাখালা করলো, অমান খারাজা খারাজা করলো। বাঙালির ভালোবাসা, বাঙালি যারে ভালোবাসে 14 হাত মাথার উপর উঠায়, আর বাঙালি যারে পতন ডাকে 14 হাত মাটির নিচে ডুবায়। আওয়ামী ইতিহাস 14 হাত মাথার উপর উঠানোর ইতিহাস, আর আওয়ামী ইতিহাস 14 হাত মাটির নিচে ডুবানোর ইতিহাস। আপনি জানেন 70-এর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল, কি বলেন? পাই নাই, পেয়েছিল। মানুষ তাকে মাথায় তুলেছিল। আবার মানুষের সাথে গাদ্দারি করার কারণে, মানুষের সাথে ওয়াদাকৃত সেই ওয়াদা পালন করার কারণে মাত্র 4 বছরের ব্যবধানে 14 হাত মাটির নিচে ঢুকাই দিল তাকে। একটা মানুষ ইন্নালিল্লাহ পড়ছে বলে মনে হয় না তখন। এটা আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস চোরের খনি ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ডাকাতির খনি ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস
টাকা পাচারের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এদেশের হাজার হাজার মানুষকে খুন করে গুম করে ক্ষমতায় আজীবন টিকে থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষের কণ্ঠ রোধ করে সমস্ত বাক স্বাধীনতা হরণের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষদের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করে এককভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস উই পোকা পাকা গজালে আগুনে জলে পড়ে পড়ে ছাই হওয়ার ইতিহাস। আওয়ামী লীগ মনে করছে আজীবন ক্ষমতায় থাকবে, এক একটা খালি তারা ভীষণ দেয়, ভীষণ 41 ভীষণ দিয়ে ভালো লাগছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কারণ ছাত্রলীগ যুবলীগের সাথে তারা বানিয়েছে পুলিশ লীগ, পুলিশ লীগ, বিশাল লীগ, বিজেপি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকল তারা দলীয় লোক করছে। তারা চিন্তা করে তারা আজীবন ক্ষমতায় থাকবে। 41 সাল পর্যন্ত, আবার তখন 5 বছরের সাহায্য, তখন বলবে 51 সাল পর্যন্ত আমরা থাকবো। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। কাজে আওয়ামী লীগের একটা এই দেশ মানুষের জন্য একটা আজাবের নাম। আওয়ামী লীগ হলো একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণের নাম, আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা হরণের নাম। এই আজাব গজব থেকে আল্লাহ তাআলা এদেশে কোমলমতি কিছু ছাত্রদের উদ্যোগের কারণে তাদের রক্ত বুকে লজ্জিত করে হাজার হাজার মানুষ মারা যাওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে আজকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ছাত্রদের আন্দোলনে শরিক হয়ে আন্দোলনকে তীব্রতা বৃদ্ধি করে এই চিরতরে এই জালেম শহীদের পতন ঘটিয়েছে 5ই আগস্ট। কি বলেন, ঠিক না? এখন আমাদের কাজ কি? এই জালেমের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদের কাজ কি? আবার কেউ ভোট ডাকাতি করে গেলে আমরা চাই, আবার রাষ্ট্রের টাকা কেউ চুরি করে গেলে আমরা চাই, আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে গেলে আমরা চাই, আমরা চাই এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে টাকা পাচার করা চাই? চাই না। আপনি এক ইমানদার এক ভুল 2 বার করে না। আপনি তেঁতুল গাছটা কিন্তু আমাশা করা যায়, মাথার গাছটা কিন্তু কাঁঠালাশা করা যায়। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, টাকা পাচারকারী যাদের অভ্যাস আছে, জনগণের সম্পদ চুরি করার যাদের অভ্যাস আছে, খুন করার যাদের অভ্যাস আছে, অভ্যাস পরিত্যাগ করা না পর্যন্ত এই দেশের ইমানদার দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাবো, হয় ওদের চরিত্র পরিবর্তন করতে হবে, নাইলে ওরা চিরতরে ওদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করা হবে। এজন্যে আমরা কি চাই? মরহুম শাহেখ রহমতুল্লাহ বলেছেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন চাই। শাহেখ চরমানি কি বলেন, ঠিক না? আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, বলেন ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। এইখানে তো আপনারা ভুল করেন। মাছ কিনতে গেছেন, আপনি পচা মাছ কেনেন না তাজা মাছ কিনেন? তরকারি কিনতে গেছেন, বাসি তরকারি না তাজা তরকারি? ডাক্তার দেখাইবেন, ভালো ডাক্তার না খারাপ ডাক্তার? উকিল ধরতে গেছেন, ভালো উকিল না খারাপ উকিল? দল কোনটা করবেন? ভালো দল না খারাপ দল? আমি সাহায্য বলতে পারি, বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা পিসের চরমরাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, টাকা পাচারকারী নাই, চাঁদাবাজ নাই, দান্দাবাজ নাই, কেন্দ্রবাজ নাই, ধর্ষক নাই, মাদকাসক্ত নাই, মাদকের ব্যবসায়ী নাই। আরেকটা কথা বলি, বিশ্বে যত আদর্শ রয়েছে তার মধ্যে সর্বকালের সর্বোচ্চ আদর্শ হল ইসলাম। আমাদের আদর্শ কি? ইসলাম। নেতাকে বিশ্বের জন্ম নাই, নেতাকে দলের নাম কি? আদর্শের নাম কি? ইসলাম।
কাজে আমাদের দল ভালো, আমাদের নেতা ভালো, আমাদের নীতি ভালো, এখনো যদি আপনারা এই ধরনের সেই ভালো জিনিস সামনে পেয়ে আপনারা যদি এগুলো ব্যবহার না করেন, আপনি ভালো পাত্রে ভোটদান না করেন, তা আপনি তো পশমাস কিনে আনলেন, আপনার বিবেক পচে গেছে, আপনার দিমাগ নষ্ট হয়ে গেছে, আত্মায় পচন ধরেছে। তাজা মাছ ছিলেন না পচা মাছ কিনে নিয়ে আসলেন, তাজা তরকারি ছিলেন না বাসি তরকারি নিয়ে আসলেন। কাজে এই জন্য আগামীতে আমরা দেখতে চাই দেশে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র দেখতে চাই। আপনারা সবাই চান? কারা কারা না থাকবে? তাই যদি চান এখন থেকে গ্রামে গঞ্জে একটা কথা ছড়াই দিতে হবে, পীর সাহেব চায় এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কি রাষ্ট্র? মদিনায় যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের অধিকার হরণ করে নাই, জুলুম নির্যাতন দুর্নীতি করে নাই। এইভাবে পীর সাহেবদের চায় এই দেশটাকে মদিনার নমুনা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এটা খুব একটা ভালো কথা না? এই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনাদের কমপক্ষে মাসে 4 জন করে সদস্য দাওয়াত দিয়ে আনতে হবে যে আমি পীর সাহেবের ডাকে, পীর সাহেবের এই কাফেলায়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাফেলায় আমি শরিক হয়েছি, ভাই আপনি ওই কাফেলায় শরিক হন। এভাবে দাওয়াত দেওয়া যায় না? দাওয়াত দেওয়া যায়? একজন 100-200 লোককে দাওয়াত দেবেন, এই দাওয়াতের ফলাফল আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। বলেন ঠিক না? এখানে হাত জাগাইলেন, স্লোগান দিলেন, বিশ্ববিদ্যালয়ের দোয়া নিলেন, কিন্তু কাজটা করলেন না। জনগণ যার সাথে, রাষ্ট্র কিন্তু তার সাথে। জনগণ যার সাথে, রাষ্ট্র তার সাথে। বোঝেন? কিন্তু রাজনীতিটা বুঝতে হবে। কাজে এখন আমাদের কি করতে হবে? জনগণের মধ্যে কি করতে হবে ভাই? দাওয়াতি কাজ করতে হবে নাকি? একটা সমাবেশ করেই শেষ আমাদের। আজকের এই সমাবেশটা করলাম, 3 মাস নাক টেনে ঘুমাবো, বিশাল একটা সমাবেশ করছি। এই আত্মতৃপ্তিতে আমরা 3 মাস ঘুমাবো নাকি? আজকে সন্ধ্যা থেকে মিটিং ছাড়ার পর থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের ভাইদেরকে দাওয়াত দিতে হবে না? দাওয়াত দেবো নাকি? দাওয়াত দেবো সবাই? দেখা যাক আগামী 3 মাসের মধ্যে দাওয়াত দেওয়ার মাধ্যমে 1 লক্ষ লোকের একটা সমাবেশ করতে হবে। তাহলে বুঝবো যে নরসিংদে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, একটা গণ বিস্ফোরণ ঘটেছে। কি পারবো তো নাকি? এখান থেকে সবাই 4 জন লোককে দাওয়াত দিলে, একজনের 4 জন, 3 মাসে 12 জন। এখানে যদি কত হাজার লোক থাকেন আপনারা, যদি 20,000 লোক থাকেন, তাহলে 20-12 কত 3 লাখ লোক হয়। ঠিক না? পারবেন নাকি? না কথা বলে গেলেন? যারা কথা আমল করে না, শুধু শোনে, শোনা উল্লাহ। আমি এক সময় তাবলিগ করতাম, তাবলিগ এক মুরব্বী আসলে খুব ভালো, উনি বলতেন এদেশে তো শোনা উল্লাহ আছে, বকা উল্লাহ আছে হাজার হাজার, যারা বক্তৃতা দেয় বক্তা, আর শোনা উল্লাহ আছে লাখ লাখ, যারা শোনে শ্রোতা, কিন্তু করমুল্লার অভাব। করমুল্লার অভাব। এদেশে বকাউল্লাহ আছে, সোনাউল্লাহ আছে, কিন্তু করমুল্লার অভাব। এই করমুল্লাহ যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এই কাজটা করবেন তো নাকি? মাসে কয়জন? 3 মাসে কয়জন? তাহলে এই নিয়ে একটা সমাবেশ করলে কত হয়? কি একটা গণঅভ্যুত্থান ঘটে যায় না নরসিংদীতে নাকি? যায় কিনা? পারবো কিনা? পারবো কিনা? দেখা যাক খালি সোনাউল্লাহ আর বকাউল্লাহ না আসলে করমুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতগুলো কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টাকা পাচারকারী, খুনি, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। চোরের কোনো রাজনীতি নাই, চাঁদাবাজদের কোনো রাজনীতি নাই, খুনিদের কোনো রাজনীতি নাই। এই রাজনীতি তাদের নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর হলো আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই।
গতকালকে আমির সাহেব যে আমাদের মহতারাম আমির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, ওখানে কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করার জন্যে পিআর পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি। সারা দুনিয়ায় প্রায় 40টা দেশে এই পদ্ধতির নির্বাচন আছে। এই পদ্ধতির নাম কি? পিআর। এটা হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন। সেটা হলো এই যে দলকে মানে ব্যক্তিকে ভোট দেবে না, ভোট দেবে দলকে। দলের কোনো ব্যক্তি থাকবে না, ভোট দেবে কিসের? দলকে। হাত পাখা, আপনার কি বলে ধানের শীষ, দাড়ি পাল্লা থেকে শুরু করে এভাবে প্রতীক যা থাকে মার্কাতে, সেই মার্কায় ভোট দেবে। মার্কায় যত % ভোট পাইবে তার 3 গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে। মানে 1% হলো 3 জন এমপি। 1% কত? এমপি কত? 300 না? ভোট হলো 1%, 100%। 1% কয়জন? 3 জন। একটা দল যদি 1% ভোট পায় সারা দেশ মিলে সেই দলটা কিন্তু 3 জন এমপি পার্লামেন্টে পাঠাইতে পারবে। কি বলতেছেন নাকি? 10% পাইলে কয়জন? 30। 50% পাইলে কত? 100। বলতেছেন পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি দেশের অধিকাংশ দল চায়। পিসাব চরমানে হলেন প্রথমে ঘোষক হলেন এই পিআর পদ্ধতির ঘোষক। এটা আমাদের গত নির্বাচনেও আমরা দিয়েছিলাম। আমি দুঃশাসনের কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই। এইবার আমরা এই পিআর পদ্ধতির নির্বাচন আমার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পিআর পদ্ধতি বুঝলেন তো নাকি? কি বলতেছেন আপনারা? হ্যাঁ, বিরোধী ভাইরা আমার, আসুন আমরা জালেম স্বৈরাচার মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পিসাব চরমনের নেতৃত্বে আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা ভালো মানুষের দুর্গ করে তুলতে পারবো নাকি? দুর্গ করবো নাকি? 3 মাসের মধ্যে নেতাদের বলে গেলাম, কর্মীদের বলে গেলাম, 3 মাসের মধ্যে এই নরসিংদে একটা গণঅভ্যুত্থান ঘটানো লাগবে। লক্ষ লক্ষ মানুষের একটি বিশাল সমাবেশ ঘটিয়ে আমরা জনগণকে মুক্তির বার্তা দিতে চাই। পিসাবের নেতৃত্বে আগামীতে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। পারবো তো? নয় করবে। সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন এদেশের লাখো কোটি তৌহিদি জনতার রাজনৈতিক আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বক্তব্য রাখবেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শুধু নেতা নয়, নীতি চাই। পীর সাহেব চরমনাই। সারা বিশ্ব শুনতে পাই পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি মুত্তাকিন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয়
সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ দপ্তর সম্পাদক এবং জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা ভূমিকা পালন করবেন, সেই ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মন মানসিকতা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুনতেছিলেন, আল্লাহ কবুল করলে আরো শুনব। তবে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বাংলাদেশের 53 বছরের ইতিহাস, যাদের মাধ্যমে দেশ চলছিল, একবার দুইবার নয়, এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ, এদের পরিচালনায় একবার নয় 5 বার 4 বার বিভিন্ন পর্যায়ে চুরির দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। এই বাংলাদেশের ইতিহাস, কিছুদিন আগে যে সরকার পতন হলো, আমরা বলেছি বিভিন্ন সময়, আজকেও বলছি যে 5ই আগস্ট আমরা আবার স্বাধীনতা পেয়েছি। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আবার স্বাধীনতা পেলাম মানে? 53 বছর আগে তো স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি, আবার নতুন স্বাধীনতা কি? আমরা বলতাম বাংলাদেশ স্বাধীন, কিন্তু আসলে মূলত আমরা ছিলাম পরাধীন। ওই আলোচনা লম্বা আমি বেশি না করে এখন আপনাদের সামনে যে আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্থল ভাগে এবং পানীয় ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের হাতের কামাই। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বারবার আমরা যাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম, আমরা তাদের থেকে যা চেয়েছিলাম আসলে বাস্তবে তা আমরা পাই না, বরঞ্চ আমরা যা পেয়েছি যেটা ইতিহাস তাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসেবেই আমরা পেয়েছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। সেই হিসাবে আমি বলবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, তার একমাত্র নীতি আদর্শ গ্রান্টি হলো ইসলাম। অনেক মুসলমান আমার ভাইয়েরা আছে, আমার মা বোনেরা আছে, ইসলামের কথাটা শুনলে তাদের কাছে ভালো লাগে না। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো শান্তি। এইটা শুনলে আমাদের কাছে ভালো না লাগার কারণ কি? আসলে বাস্তবতা হলো এই, গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, চুন খাওয়ার পরে যদি মুখ পুড়ে যায় তদি দেখলেও ভয় পায়। ইসলাম আসলে মানুষের শান্তির জন্য। ইসলাম শুনলে মানুষ ভয় পাবে কেন? আসলে বাস্তবতা হলো এই যে কিছুদিন আগে যে সরকার পতন হলো, দিনকে রাত্র বানিয়ে, রাত্রকে দিন বানিয়ে, মিথ্যার উপরে এমন ভাবে প্রচার করতে মনে হয় যে এইটাই সত্য। কি বাস্তবতা আছে না নাই? আসলে ইসলামের বিরুদ্ধে তাম বিশ্বের মধ্যে ইসলাম বিদ্বেষী চক্র পরিকল্পিত ভাবে এমন ভাবে মিথ্যা প্রচার করেছে, যে প্রচারের মাধ্যমে ইসলামের কথা শুনলে আমাদের ভয় হয়। আসলে বাস্তবে কি ইসলাম কি ভয়ের জিনিস? যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সংক্ষেপ। ইসলামের ভিতরে একটা আইন আছে, চুরি করলে হাত কেটে দাও। এটা শুনলে ভয় পায় না? তাহলে বাংলাদেশে তো সিংহবাগী যারা তাই হাত কাটা লাগবে। আসলে বাস্তবতা হলো
ইসলাম সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু দেয় নাই। চোর দুই প্রকার, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর। অভাবীকে বলে উপায় নাই, অন্যায় চুরি করছে, এই হলো অভাবী চোর। একটা লোক তার অভাব নাই, সে চুরি করছে, এটা কি স্বভাবী চোর। আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা সব তো অভাবী চোর। আসতে বলে হ্যাঁ, সব স্বভাবী চোর না? ইসলাম বলছে স্বভাবী চোরদের হাতকে কেটে দাও। যদি এইভাবে এই স্বভাবী চোরদের একটা হাত কাটা হতো, বাংলাদেশের টাকা বিদেশে পাচার হতে পারত। ভালো না খারাপ? আমি অন্যভাবে বলতে পারি, ইসলামে এমন একটি স্বাধীনতা তিনটা সরকারের মাধ্যমে হয়েছিল: সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। আসল বাস্তবতা হলো একমাত্র এই তিনটা বাস্তবায়ন এই ইতিহাসের মাধ্যমে সম্ভব, অন্য কোনো ইতিহাসের সম্ভব না। মুসলমান যদি ইসলামী দর্শন পছন্দ না করে, সেই মুসলমান তা করতে পারে? এই জন্য সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, তৈল ঢুকাতে হবে। কেউ যদি মোবিলের পাইপে তৈল ঢুকায়, ইঞ্জিন বাস্ট। মানুষ কে সৃষ্টি করেছেন? কোন নীতি আদর্শ অনুযায়ী চললে মানুষ ভালো থাকবে, দুনিয়াতে আখিরাতে মুক্তি পাবে, কে ভালো জানে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে শোনেন, অন্য অন্য দল এবং ইসলামী দল এবং ইসলামের ভিতরে পার্থক্যটা কি? 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যখন পালালো, তখন আপনারা দেখছেন যে এক শ্রেণীর তারা কিন্তু মানুষের সম্পদ লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, জায়গা দখল করা শুরু করেছে। আর ওই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠন, তারা সংখ্যালঘুদের এই মন্দির পাহারায় লিপ্ত আছে। এই বিজাতিদের গির্জা সহ তাদের জানমাল হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে। রাস্তার ভিতরে মানুষের যানজট কষ্ট লাগানোর জন্য তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করছে। এই হলো পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ যেন আমাকে ইসলামী নীতি আদর্শের উপরে, এই বলতেছি যে এখানে আল্লাহর কাছে আল্লাহ যেন এই নীতি আদর্শের উপরে রাখে। কারণ আমাদের কাছে বহু এমপির লোভনীয় অনেক অপার, মন্ত্রী হওয়া, সম্পদের অনেক অপার কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দয়ায় আমরা রাজনীতি করি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে। সেই হিসাবে আজকে ভারত আমাদের পাশের রাষ্ট্র, আমরা তাদেরকে বন্ধু সুলভ এবং আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে এটা আমরা আশা করছি। কিন্তু তাদের আচরণ 53 বছর স্বাধীনতার বয়সে কখনোই আমাদের স্বার্থ তারা দেখে নাই, তাদের স্বার্থই তারা সবসময় দেখেছে। আজকে পানি ছেড়ে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে
আজকে বাংলাদেশকে জেলাগুলো এরকম ডুবিয়ে আমার ভাইদেরকে মা বোনদেরকে আমি যখন কয়েকদিন আগে গেলাম সেখানে একটা অবস্থান আমাকে দেখাই দিয়েছিল একজনে, যে একটা বাচ্চা সেখানে পাতিলের ভিতরে রাখা, বাচ্চার বাপ মা সব মারা গেছে, শুধু বাচ্চাটাই বেঁচে আছে। এটা কি আমাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ? এটা কি বন্ধু সুলভ আচরণ? আমরা ভারতকে বলবো যে আজকে আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছেন, আমরা আপনাদের উপরে ওই ধরনের বলতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে গান রক্তকে জলে তৈরি আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার ডাক্তার সাহায্য বলেছেন যে আমরা দাওয়াতের কার্যক্রমটা বাড়াবো, যদি না তাহলে আমি তো চাইবো। আর এই নরসিংদী ইসলামের জন্য একটা ঘাঁটি।